ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন সকালবেলা মা ঠিক এইভাবেই কোনো রকম মশলা ছাড়া ডিমের ঝোল রান্না করে খাওয়াতো। তো আজকে আমার মায়ের হাতে সেই ডিমের ঝোলটা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। যদিও মায়ের মতো হয়নি, প্রত্যেকটা মায়ের হাতের স্বাদ আলাদাই হয়। সে মা যেরকমভাবেই রান্না করুক সেটার স্বাদ ঠিক আলাদা হয় আর তৃপ্তি করে খাওয়া যায়। তো প্রথমেই আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি কয়েকটা রসুন ছুলে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশ পাতলা পাতলা করে কেটেছি আর আগের থেকে আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে নুন হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করা ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি। ডিমটা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুগুলো কিন্তু আলাদা করে আমি ভাজছি না, এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা রসুন, নুন হলুদ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা। আর আমি একটু ফ্লেভারের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি, এটা স্কিপ করা যেতে পারে। খানিকক্ষণ ভেজে নিয়ে এক বাটি মতো জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আর একটু সেদ্ধ হলে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। মা কিন্তু জিরে গুঁড়োটা ব্যবহার করে না, আমি ব্যবহার করেছি। এবারে সব কিছু ভালো করে কষিয়ে ডিমটাকে দিয়ে দিতে হবে। ডিমটাকেও আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি জল। এবারে সব কিছু ভালো মতো সেদ্ধ হলেই কিন্তু রেডি। এইভাবে মায়ের হাতে পাতলা ডিমের ঝোল খেতে আমার কী যে ভালো লাগতো। যারা এইভাবে খেয়েছো তারা তো জানোই এর টেস্ট, আর যারা খাওনি তারা একবার হলেও এই রান্নাটা করে দেখো। সত্যি বলছি, মুখে লেগে থাকার মতো স্বাদ, অসাধারণ লাগবে।